বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নেক্সট ব্লকে র্যাঙ্কস কোম্পানি 21 ইঞ্চি সেট টিভির চ্যানেল স্টোর প্রবলেম। বন্ধুরা, আমরা টিভিটার ব্যাকপার্ট আগেই খুলে নিয়েছি। এখন আমরা কাজটা শুরু করে দেবো। আমরা সার্কিটটা উল্টাই নিলাম। প্রথমে আমরা ডিজিটাল মিটার দিয়ে কিছু ভোল্টেজ মেজারমেন্ট করে দেখব। আমরা মিটারটা 200 ভোল্টে রেখে দিয়েছি। আমরা এসি প্লাগটাও ইন করে নিয়েছি। প্রথমে 110 ভোল্ট দেখবো বন্ধুরা, মিটারের দিকে আপনারা ফলো রাখেন। প্রথমে 110 ভোল্ট দেখবো, 110 ভোল্ট আমাদের ওকে। এখন চ্যানেল বক্সের আমরা 5 ভোল্টটা দেখবো, মিটারটা আমরা 20 ভোল্টে রেখেছি, 5 ভোল্টেজটা আমাদের ওকে। এখন তারপর আমরা এখন এডিসি ভোল্টেজটা দেখবো বন্ধুরা, এডিসি ভোল্টেজটা আমাদের ওকে। এখন 33 ভোল্টটা দেখবো, 33 ভোল্ট আমাদের ওকে বন্ধুরা, 33 ভোল্টটা আমাদের ওকে। এখন এখন আমরা ড্রাইভার ভোল্টেজটা চেক দেবো, ড্রাইভার ভোল্টেজটা আমাদের ওকে, 176 ভোল্ট আছে বন্ধুরা। এখন আমরা সর্বপ্রথম ডিসি লাইনটা ঢুকিয়ে দেখবো আমাদের প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। আমরা এখন ভিডি ভোল্টেজটা চেক দিব, ভিডি ভোল্টেজটাও আমাদের ঠিক আছে, 1 থেকে 33 ভোল্ট পর্যন্ত আমাদের ভিডি ভোল্টেজটা ওকে আছে। এখন আমাদের সমস্যা বের করতে হবে। আমরা তারপরেও আবার আমাদের সমস্যা আমরা পেয়ে গেছি। এখন আমরা উল্টো পৃষ্ঠে 2টা পিএফ আছে, 104 পিএফ। এই 2টা পিএফ আমরা এখন চেক দিব। আগে পিএফটা খুলে নিই বন্ধুরা। আমরা সোলারে আয়রন দিয়ে পিএফটা খুলে নেব। আমাদের পিএফ খোলা একটা পায়ে হয়ে গেছে। এখন দ্বিতীয় পিএফটা খুলব। দ্বিতীয় পিএফটাও আমরা সোল্ডার আয়রন দিয়ে খুলে নিচ্ছি। আমাদের সোল্ডার আয়রন দিয়ে পিএফটা খোলা হয়ে গেছে। এই দুইটা পিএফ খারাপ বন্ধুরা। আমরা এই 2টা পিএফ চেঞ্জ করে দেবো। এই 2টা 104 পিএফ আমরা নতুন লাগিয়ে দেব। এখানে নতুন 2টা পিএফ লাগিয়ে দেব। আমি 2টা পিএফ বের করে নিয়েছি। এই 2টা এখন বোর্ডে আমরা লাগিয়ে দেব। বোর্ডটা আমরা উপর পৃষ্ঠায় করে নেব। করে নেওয়ার আগে আমরা পিএফ এর ইয়েটা পুরোটা ক্লিয়ার করে নেব। সাকার দিয়ে সোল্ডারিংটা উঠিয়ে নেব, যেন আমাদের পিএফটা বসাতে কোনো সমস্যা না হয়। আমরা পুরোটা ক্লিয়ার করে নিয়েছি। এখন আমরা সার্কিটটা উপর পাশে উল্টিয়ে পিএফ 2টা বসিয়ে নেব। প্রথমে 18-15 আগে মানে ভিটি ভোল্টেজ যেখানে কাউন্ট হয় এবং ভিটি ভোল্টেজ যেখানে 1 থেকে 33 ভোল্ট পর্যন্ত কাউন্ট করে, সেখানকার পিএফ প্রথমে বসিয়ে নেব। তারপর ভিটি ভোল্টেজের যে রেজিস্ট্যান্স থাকে চ্যানেল বক্সের পাশে, ওই পিএফটা তারপর বসিয়ে নেব। দ্বিতীয় নম্বর পিএফ, আমরা দ্বিতীয় নম্বর পিএফটা বসানো হয়ে গেছে। আমরা এখন সার্কিটটা উপর পৃষ্ঠায় করে ভালো করে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নেব। আমাদের পিএফ 2টা ভালো করে আমরা সোল্ডার করে নিচ্ছি। আমাদের সোল্ডারিং করা 2টা পিএফ ওকে হয়ে গেছে। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা একটু চারপাশে ভালো করে একটু সোল্ডারিং করে দেবো এবং সার্ভিসিং করে দেবো। আমাদের কিছু লুজ মনে হচ্ছে। এখন আমরা একটু সোল্ডারিং করে দিচ্ছি। চ্যানেল বক্সের আশপাশ দিয়ে রেজিস্ট্যান্স ট্রানজিস্টর আছে, সব ফিল্টার আছে, জাম্পার আছে। আমরা এখন এগুলো একটু সার্ভিসিং করে দিচ্ছি। এটা বন্ধুরা নতুন সার্কিট। নতুন সার্কিটে এরকম প্রবলেম হয়। চায়না ব্র্যান্ডের নতুন সার্কিটে ভালো করে সোল্ডারিং করা থাকে না। পরবর্তীতে আমরা ভালো করে সোল্ডারিং করে দিই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার চ্যানেলটা বেল আইকন অন করে দেবেন এবং সাবস্ক্রিপশন অন করে দেবেন, যেন এরকম নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান। আর ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করে দিবেন। আর বড় ভাই টেকনিশিয়ান, অনেক সিনিয়র টেকনিশিয়ান আছে, ভুল টুল হলে ক্ষমা করে দিবেন। আমরা সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা সার্কিটটা একটু ওয়াশ করে নেব। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন সার্কিট ওয়াশ করা থাকে, কারণ আমি পরিষ্কার কাজটা পছন্দ করি। ওয়াশ করতে খুব ভালো লাগে আমার, পরিষ্কার কাজ করতে আমার খুব ভালো লাগে। সার্কিটটা ওয়াশ করে নিয়েছি। এখন আমরা সার্কিটের অপর পৃষ্ঠা ওয়াশ করে নেব, কারণ নতুন সার্কিটে ড্যাম জায়গায় রাখে টিভিটা, তো এই জন্য অপর পৃষ্ঠা আমরা একটু ওয়াশ করে নেব। প্রত্যেকটা পাশ আমার কাছে জং ধরা মনে হচ্ছে। একটা
করে পিন জং ধরে গেছে, তাই জন্য আমরা চ্যানেল বক্সটাও দেখেন নতুন চ্যানেল বক্স ই করে জং ধরে গেছে। আমরা একটু থিনার দিয়ে ওয়াশ করে নেব এবং জংটা ছুটাই দেব। চ্যানেল বক্সের আশপাশে রেস্ট্যান্ড পিএফ আশপাশে ভালো করে একটু থিনার দিয়ে ওয়াশ করে দেবো, যেন নেক্সট টাইম এখানে জং যেন না ধরে। আমাদের সিস্টেম আইসিটাও ভালো করে ওয়াশ করে দেবো। 8873 সিস্টেম আইসি বন্ধুরা, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। এখন আমরা কারেন্টের প্লাগটা এসিতে ইন করে নেব এবং ডিসেল লাইনটাও ঢুকিয়ে নেব। এখন সামনে চলে যাব আমরা। আমাদের টিভিটার পাওয়ার পেয়ে গেছে, আমরা এখন রিমোটটা অন করব। আমাদের টিভিটা দেখেন, আগে প্রবলেমটা আপনাদেরকে দেখিয়েছি, এখন প্রবলেম সলভ হয়ে গেছে। এখন ছবিটা দেখেন, ছবির কোয়ালিটি খুব সুন্দর আছে। এর মধ্যে ছবিটা আমরা চেঞ্জ করতেছি, ছবির কোয়ালিটি অনেক সুন্দর আছে, কোনো প্রবলেম নাই। এমনি স্পাইরিং করতেছে, এটা মোবাইলের ক্যামেরার জন্য, আপনারা এটা আবার প্রবলেম মনে করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ওকে।